আমার জায়গা থেকে আমি একজন মানুষ হিসেবে যেই কাজটা করেছি এটা যদি আপনাদের কাছে মনে হয় যে আমাকে মেরে ফেললে, আমাকে রোস্ট করে তো আমাকে অনেক কিছু বলে আপনারা তো শান্তি হচ্ছে না, আপনারা যদি আমি ক্ষমা চাওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে এটার শাস্তি এতটুকু না, এটার শাস্তি আরো অনেক দেওয়া উচিত, তাহলে আপনারা দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা এটার শাস্তি আর কি চান? আমি আজকে 5 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আজকে আমি আছি, সম্মান নিয়ে আছে। আমি প্রেম আপাকে নিয়ে শুট করছি। প্রত্যেকটা মানুষ যখন প্রেম আপাকে নিয়ে শুট করে তখন ভাইরাল হওয়ার জন্য অনেক আলতু ফালতু ভিডিও বানাইছে। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি ট্রলের শিকার হই। এই জন্য কেন আমি তাকে সাজাইছি, আমি তখন ক্রিম আপাকে নিয়ে, ক্রিম আপার হয়ে আমি তো পেজে লাইভ করিই নেই ক্রিম আপাকে নিয়ে। অনেকে আপনারা বলতেছেন ও এই পেজটা দাঁড় করাইছেন ক্রিম আপাকে দিয়ে। ক্রিম আপাকে নিয়ে ফালতু ভিডিও না করে আরো তো অনেক মেকআপ আর্টিস্ট যাদের অনেক নাম ডাক আছে, তারা তো ক্রিম আপাকে নিয়ে অনেক আলতু ফালতু ভিডিও বানাইছে। তাহলে তাদেরকে আপনারা বয়কট কেন করলেন না? তখন তো ক্রিম আপাকে আপনারা পছন্দ করতেন না, তখন তো তাকে এক কথায় তাকে আপনারা পছন্দ করতেন না। তো সবকিছু মিলে যাই হোক, আমি শুধু এক্সাম্পলটা দিয়েছি। আমি তখন আমার মেকআপটা নিয়ে কাজ করছি, তখন ক্রিম আপার হয়ে আমি ছাপাই গাইনি। তারপরেও কিন্তু আপনারা আমাকে ট্রল করা বন্ধ করেন নাই, আপনারা আমাকে ট্রল করে গেছেন, আর সেটার শিকার আমি হয়েছি। আমি ওদের নিয়ে কেন কথা বলছি, আমি সবকিছু আমি আমার লাইভে আমি ক্লিয়ার করছি। কিন্তু আমি তো ক্রিম আপাকে যখন সাজাইছিলাম তখন তো আমি আলতু ফালতু কোনো ভিডিও মেক করি নাই, তখন তো আমার সাজটাকে ফোকাস দিছি। কিন্তু তখন আপনারা আমাকে নিয়ে ট্রল করছেন কেন? তারপর হচ্ছে আমি যখন ক্রিম আপাকে সাজার পরে অবশেষে বিন্দিয়া সাজঘর আপু নিজের ভুলটা উনি মেয়ে স্বীকার করলেন এবং উনি বুঝতেও পারছে। তো উনি এটা নিয়ে 3 থেকে 4টা লাইভ করছে যে উনি ওনার ভুলটা উনি স্বীকার করছিল, কিন্তু আমরা পাবলিক কোনোভাবে মেনে নিই। কেননা উনি যেভাবে কথাগুলো বলছিল খুবই খারাপভাবে বলছিল, অনেক হার্ডলি বলে ফেলছে যে উনি ওনার সতীন বানাবে। এখানে হয়তো বা মানে দোষী না বললে উনি তানিশা অনেক সুন্দর না, যে অনেক শান্ত, মানে ওরা শান্ত হয়ে এরকম কাজ করতে পারে না, এরকম উনি বুঝাতে চেয়েছিল। তো যাই হোক, যে কথাগুলো উনি তখন এতভাবে খারাপভাবে বলছিল যে মানুষেরা মেনে নিতে পারে নাই। কারণ আপনি আপনার বিজনেসটা ফোকাস করছেন, ঠিক ভালো কথা, কিন্তু আপনি ওদের পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলাটা আমার মনে হয় বেটার ছিল। বাট উনি তখন যেভাবে কথাগুলো হার্ডলি বলছিল, যেটা পাবলিক অ্যাকসেপ্ট করতে পারেনি, এখন উনি যেভাবে কান্না করতেছে লাইভে এসে, আমার মনে হয় এটাও উনি খুবই খারাপভাবে উনি দুঃখ পাচ্ছে বা ওনার প্রবলেম হচ্ছে, ওনার কান্নাটা দেখে বোঝা যায়। তো এটাও অ্যাকসেপ্টেবল না। আমার মনে হয় ওনাকে সাপোর্ট করা দরকার পাবলিকের, এবং ওনাকে আর খারাপ কমেন্ট না করাটাই ভালো আর কি।